নমস্কার, আধ্যাত্মিক ব্লগে আপনাদের স্বাগত। কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে পার্থক্য টাইটেল দেখে নিশ্চয়ই আপনার চোখ কপালে উঠেছে। ভাবছেন কৃষ্ণ আর বিষ্ণুতে আবার কী তফাৎ হতে পারে? যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু, তিনি পরমেশ্বর, পরম ব্রহ্ম, পরাৎপর দেব। নমস্কার। এই মন্ত্রটি কি তাহলে মিথ্যা হয়ে গেল? আজ্ঞে না, কৃষ্ণ ও বিষ্ণু একজন হলেও বৈষ্ণব মতে তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো করেছেন স্বয়ং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আবারও বলছি, কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যকার এই পার্থক্যগুলো নিরূপণ করেছেন স্বয়ং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাই যারা কৃষ্ণ তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব বা বৈষ্ণব তত্ত্বের নিগুড় রস আস্বাদন করতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন। কৃষ্ণ ও বিষ্ণু তত্ত্ব এক অভিন্ন সত্তা। উভয়ে ভাগবত তত্ত্ব, পুণ্যতত্ত্ব ও শক্তিমান তত্ত্ব। কিন্তু এই দুই সত্তার মধ্যে রয়েছে 9টি গুরুত্বপূর্ণ পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং মুরলীধর এবং বিষ্ণু চতুর্ভুজ ও শঙ্খ চক্র গদা পদ্মধারী। কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে একমাত্র দৃষ্টিগত পার্থক্য হচ্ছে তাদের মূর্তিতে। শ্রীকৃষ্ণ 2 হস্ত বিশিষ্ট এবং বংশী মাদন করেন, অন্যদিকে শ্রীবিষ্ণু 4 হস্ত বিশিষ্ট এবং শঙ্খ চক্র গদা পদ্মধারী। এছাড়া কৃষ্ণ ও বিষ্ণুতে বাকি সমস্ত পার্থক্যই তাদের গুণের বা বৈশিষ্ট্যের পার্থক্য। এই প্রসঙ্গে দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে মাধুর্য বিগ্রহ। কৃষ্ণই ঐশ্বরিক মূর্তিতে বিষ্ণু বা নারায়ণ। যেমন ধরুন, একজন হাইকোর্টের জাজ, তিনি যখন কোর্টে বসে আছেন তখন তিনি তার ভাব বজায় রেখে তার কার্য পরিচালনা করেছেন। এখানে তিনি গুরুগম্ভীর এবং আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিত্ব প্রদর্শন করেছেন। আবার তিনি যখন তার কোর্টের কাজ সেরে বাড়িতে ফিরলেন তখন তিনি একেবারে আলাদা এক মানুষ। এখানে তিনি হেসে খেলে কথা বলছেন, পরিবার পরিজন বা নাতি নাতনিদের নিয়ে আনন্দে মজে আছেন। ঠিক তেমনিভাবেই শ্রীকৃষ্ণ বা বিষ্ণু তত্ত্ব একই ব্যক্তি হলেও তিনি যখন ঐশ্বরিক মূর্তিতে বা বিষ্ণু হিসেবে অবস্থান করেন তখন সঙ্গত কারণে তিনি তার ভাব বজায় রাখেন। আবার তিনি যখন বৃন্দাবনে ব্রজের গোপাল হিসেবে অবস্থান করেন তখন তিনি আনন্দপূর্ণ এক মাধুর্য বিগ্রহ রূপ ধারণ করেন। তৃতীয় পার্থক্য হচ্ছে বিষ্ণুতে 60টি গুণ পূর্ণ মাত্রায়
আছে, অপরদিকে কৃষ্ণতে 64টি গুণ পরিপূর্ণ মাত্রায় বিরাজিত, অর্থাৎ শ্রী নারায়ণের 60টি গুণ ছাড়াও আরও অতিরিক্ত 4টি গুণের অধিকারী হলেন শ্রীকৃষ্ণ। এখানে উল্লেখ ভগবান শিবের গুণের সংখ্যা 55টি এবং প্রজাপতি ব্রহ্মার মধ্যে 50টি গুণ বিরাজিত। সুতরাং সর্বাধিক গুণের বিচারে শ্রীকৃষ্ণকে শ্রীনারায়ণেরও উপরে স্থান দেওয়া হয়। চতুর্থ পার্থক্য, কৃষ্ণ লক্ষ্মীর মন হরণ করিতে পারেন, কিন্তু বিষ্ণু কৃষ্ণকান্তা ব্রজগোপীদের মন করিতে পারেন না। দেবী শ্রীলক্ষ্মী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ব্রজলীলা ও রাসলীলায় কথা শ্রবণ করে অতি আগ্রহে বৃন্দাবনে প্রবেশ করতে চেয়েছিলেন। এ ঘটনার দ্বারা প্রমাণিত হয় শ্রীকৃষ্ণ মর্ত্যধামে থেকেও শ্রীলক্ষ্মীর মন হরণ করতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে শ্রীবিষ্ণু রাসলীলায় অংশগ্রহণকারী গোপিনীদের মন হরণ করতে পারেননি। আপনারা নিশ্চয়ই জানেন, বৃন্দাবনে রাসলীলা চলাকালীন সময়ে গোপিকারা মনে মনে গর্বিত হয়ে উঠলে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। এরপর গোপিনীরা উন্মাদের মতো সন্ধান করছিলেন শ্রীকৃষ্ণের। এ সময় শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণের রূপ ধারণ করে গোপিকাদের দর্শন দেন। গোপিকারা শ্রী বিষ্ণুর দর্শন লাভ করে প্রণাম করেন এবং আনন্দিত হন। এরপর তারা বিষ্ণুর কাছে শ্রীকৃষ্ণের সন্ধান জানতে চেয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন, গোপিকাদের মন শুধুমাত্র শ্রীকৃষ্ণই হরণ করতে পারেন, স্বয়ং বিষ্ণুও না। পঞ্চম পার্থক্য হচ্ছে শান্ত, দাস্য ও সংখ্যার্ধ অর্থাৎ গৌরব, সখ্য, এই আড়াই প্রকার রসে বিষ্ণুর সেবা হয়, কিন্তু কৃষ্ণের সেবা শান্ত, দাস্য, বিশ্রম্ভ সখ্য, বাৎসল্য ও মধুর রস, এই পঞ্চরসে সর্বতোভাবে প্রগাঢ় প্রীতির সহিত নিজ পতি পুত্র প্রভৃতি জ্ঞানে হইয়া থাকে। এই আড়াই প্রকার রস বা পঞ্চরস সম্পর্কে জানতে হলে রস বা রসপ্রভাব কি তা সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক। রসতত্ত্ব ও শক্তি সাধনা গ্রন্থে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য লিখেছেন, প্রকৃত পুরুষ অর্থাৎ বিরাধা কৃষ্ণ লিপ্ত রস রাসবিহার করেন। এই চিৎধাম, এই রস রাসমণ্ডল পূর্ণতম সুখরসে অবস্থিত জ্যোতিস্বরূপ কামবীজ মহামন্ত্রে সম্মিলিত। এই কমলের অষ্টদলে অকুর্ষমী এবং
কিঞ্জস্য ও কেশর সমূহে অসংখ্য গোপী বিরাজিত। এই স্থলে রাসিক শেখর পুণ্যতম রস রাসবিহারী শ্রীকৃষ্ণ স্বকীয় পুণ্যতম আহ্লাদিনী শক্তি রাধিকা সহ নিত্যলীলা করিতেছেন। জীব এই রাসলীলা মুখী হইতে পারলে তাহার পূর্ণ সুখ লাভ হয়। ইহাই পূর্ণানন্দ। এই আনন্দের অনুভূতি জীবের আছে। জীব ইহা প্রথমে দর্শন করিয়াছে, তাই আনন্দ করিয়া, তাই সুখের আশায় আশান্বিত হইয়া জীব ছোটাছুটি করিয়া মরে। এই লীলা প্রদর্শন করাই জীবের একমাত্র মুখ্যতম উদ্দেশ্য। এই মিলনানন্দে রসোপভোগ। কিন্তু রস কয় প্রকার? রস প্রধানত গৌণ ও মুখ্য ভেদে দ্বাদশ প্রকার। বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, বীভৎস, রৌদ্র এই 7টি গৌণ রস। আর শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই 5টি মুখ্য রস। এখানে 7টি গৌণ রস মুখ্য পঞ্চরসের পোষণকারী। এখানে বলা হচ্ছে শ্রীবিষ্ণুকে শান্ত, দাস্য ও সখ্যের অর্ধেক অর্থাৎ গৌরব সখ্য রসে সেবা করা হয়। অন্যদিকে শ্রীকৃষ্ণকে 5টি রসে সেবা করা হয়। এখানে বিষ্ণুকে যে সখ্য রসে সেবা করা হয়, সেই সখ্যের মধ্যে মৃদু গৌরব বা বিদ্যমান থাকে। ঠিক যেমনটা অফিসের কলিগদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে, অন্যদিকে বিশ্রম্ভ সখ্য রসে শ্রীকৃষ্ণের সেবা করা হয়। এই সখ্য হচ্ছে গভীরতম সখ্যতা, যেমনটা ঘটে তাকে বাল্য বন্ধুদের ক্ষেত্রে। ষষ্ঠ পার্থক্য। শ্রীকৃষ্ণ স্বয়ং রূপ, মূল দীপস্বরূপ। তাহা হইতে অসংখ্য বিষ্ণু তত্ত্ব রূপ দীপ প্রজ্বলিত প্রকাশিত হইয়াছে। ব্রহ্ম সংহিতার 5ম অধ্যায়ে 46 নম্বর শ্লোকে বলা হয়েছে, এক মূল প্রদীপের জ্যোতি যেরূপ অন্য বাতি বা বাতিগত হয়ে বিব্রত হেতু সমান ধর্মের সঙ্গে পৃথক প্রজ্বলিত হয়, সেরূপ বিষ্ণুতত্ত্বে যিনি প্রকাশ পান, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। দর্শক খেয়াল করবেন, শ্রী গোবিন্দ বা শ্রীকৃষ্ণকে এখানে আদিপুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে, যার থেকে বিষ্ণুতত্ত্ব রূপ দীপ প্রজ্বলিত হয়েছে। সপ্তম পার্থক্য হচ্ছে কৃষ্ণ মাধুর্য বিগ্রহ আর বিষ্ণু ঐশ্বর্য বিগ্রহ। কৃষ্ণ পরমেশ্বর হইয়াও নিজেকে ঈশ্বর মনে করেন না, পরন্তু নিজেকে নন্দের পুত্র, রাধার নাথ প্রভৃতি বলিয়াই জানেন। কিন্তু বিষ্ণু ঈশ্বর অভিমানী। এই পার্থক্যটি অনেকটা দ্বিতীয় পার্থক্যের মতোই। এখানে নতুন করে ঈশ্বর অভিমানী কথাটি ব্যবহার করা হয়েছে, কিন্তু মনে রাখবেন এই অভিমানী শব্দটি জাগতিক অভিমান বোঝায় না, বরং বিষ্ণুর ঐশ্বরিক ভাবগাম্ভীর্য বা ভাবকেই বোঝানো হয়েছে।
অষ্টম পার্থক্য হচ্ছে বিধিমার্গে বিষ্ণু সেবা আর রাগমার্গে কৃষ্ণ সেবা হয়ে থাকে। অর্থাৎ শ্রীবিষ্ণুকে সেবা করতে হলে আপনাকে বিধিমার্গ বা নিয়মকানুনের রাস্তায় চলতে হবে। অন্যদিকে কৃষ্ণ সেবা করার জন্য আপনি রাগ, অনুরাগ বা ভালোবাসার রাস্তায় চলতে পারবেন। নবম পার্থক্য হচ্ছে বিষ্ণু সেবায় সম্ভব বুদ্ধি থাকায় সংকোচ ভাব আছে, কিন্তু ব্রজবাসী ভক্তগণের কৃষ্ণ সেবায় কোনো সংকোচ নাই। যেহেতু বিষ্ণু ঈশ্বর অভিমানী এবং নিজের ভাবগাম্ভীর্য বজায় রাখেন, তাই তার সেবায় ভক্তদের মধ্যে সংকোচ দেখা যেতে পারে। কিন্তু কৃষ্ণ আমাদের সাথে এমন আপন হয়ে তার লীলা করেছেন যে কৃষ্ণতে সমর্পিত হতে হলে আমাদের মধ্যে কোনো সংকোচ ভাব তো থাকেই না, উপরন্তু তাকে আমাদের একান্ত আপন জন বলে মনে হয়। তিনি আমাদের ওই ব্রজের গোপাল, আমাদের রাধারানীর সখা, আমাদের গোপিনীদের প্রাণনাথ আর আমাদের পরম মিত্র।